গাইস, তো আমি এবারে ইউটিউব চ্যানেলটা রিসেন্টলি নতুন খুলেছি। তো আজকে ভাবলাম যে ভূতের একটা চ্যালেঞ্জ করা যাক। এখন আজকে তো অমাবস্যা, তো এবার 3টের সময় যেহেতু অমাবস্যা লাগবে, আর 3টে বাজতে অনেক দেরি আছে। তো আমি ভাবছি দেখি 3টে বাজার আগে যদি ভূত আসে কি না। তো আমি আছি মামার বাড়িতে, আর মামার বাড়িতে অনেক ভূত থাকে, যেহেতু আমার মামা বাড়ি গ্রামে। তো আমার মা বলে দেশের কালচার অনেক ভূত থাকে, তো আমি কোনোদিন সেরকম ভূত দেখিনি। তো এবার দেখবো ভূত আছে কি না। তো এবার ভিডিওটা শুরু করার আগে বলবো যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে বলতে ভুলবেন না যে ভিডিওটা ঠিক কেমন হয়েছে। তো ভিডিওটা তো শুরু তো করবো, তার আগে আমার মা বলছে ভিডিওটা করিস না, কারণ এখানে অনেক ভূত আছে। তো এবার মা বলছে ভিডিও করিস না, তো আমি বললাম যে না, 5-10 মিনিট করে চলে আসবো। আর ভিডিওটা করবো ছাদেই মেন ভূত থাকে। এবার ভিডিওটা শুরু করবো। তো এবার যাচ্ছি আমরা। ততক্ষণে আমার চুলটাও শুকনো হয়ে যাবে। এই কিছুক্ষণ আগে আমি ছাদে গেছিলাম। আমার ছাদটা এই দিক থেকে শুরু হচ্ছে। আমরা ছাদে যাচ্ছি এখন। তো এখন এই ঘরটা ওপরের ঘর, এই ঘরটায় আমার দাদারা থাকে। আমার ছাদটা হচ্ছে এই দিকটা, আর এখানে মা, এটা নিচের ঘর, দিকটা নিচের ঘর, নিচ থেকে যায় ছাদ, ওই দিকটা ছাদ, এদিকে ছাদ, এদিকটা ছাদ, এদিকে ছাদ, আর ওই দিকটা ঘর। তো চলো ছাদে উঠলাম, আর আমরা পৌঁছে গেছি। এখানে সেরকম কিছু নেই। ছাদটা আমাদের অনেক বড়। সো গাইস, তো সেরকম কিছু নেই। আর এই দিকটা অনেকটা বড় যেহেতু আমাদের ছাদটা। তো গাইস দেখতেই পাচ্ছ, দেখা এখানে হাওয়া চলছে, আর এখানে জামা কাপড় সব শুকনো হতে দিয়েছে মা। আর আরও আমার মা শুকনো হতে দিয়েছে, জামা কাপড় শুকনো হতে দিয়েছে। দিদা জামা কাপড়